ঘরটার উপরে স্বস্তিকার চিহ্ন আঁকে যেন একটা সুন্দর লাগে। তো আমরা দেহঘটা আমাদের সৌন্দর্য কি? আমাদের সৌন্দর্যটা কি? তিলক, বুঝতে পারছেন? এই দেহঘরটায়, ঠিক আছে। আর আমপল্লব থাকে। আমপল্লবগুলো কি? আমপল্লবগুলো উপর দিকে থাকে না নিচের দিকে থাকে? উপর দিকে থাকে না নিচের দিকে থাকে? আমপল্লবগুলো নিচের দিকে থাকে। ওই আমপল্লবগুলো হচ্ছে ইন্দ্রিয়, বুঝেছেন? 5টা জ্ঞানেন্দ্রিয়। কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা আর ত্বক। ওইগুলোকে নিচের দিকে করো, বুঝেছেন? তারপরে থাকে ডাব। ডাবের শীষটা কোন দিকে থাকে? উপর দিকে না নিচের দিকে? শীষওয়ালা ডাব দিতে হয়। শীষটা কোন দিকে থাকে? উপর দিকে, ঠিক না? তাহলে কি শিখলাম? এই দেহঘর যদি বিনয়ের সঙ্গে, ওই কাদাটা বিনয়ের সঙ্গে শ্রদ্ধা, বিশ্বাস, সেবা, ভক্তি দিয়ে সাজিয়ে, তিলক লাগিয়ে, আচ্ছা, ইন্দ্রিয়গুলোকে নিচে করে যদি বসা যায় প্রভুর চরণে, তাহলে তুমি ঊর্ধ্বদেশে যাবেই। বিনয়ের সঙ্গে বসো, বিশ্বাস নিয়ে বসো, বুঝতেছে? এইটা হচ্ছে, তাহলে তুমি কি হবে? ঊর্ধ্বদেশে যাবেই। ঊর্ধ্বদেশ মানে বৈকুণ্ঠ নয়, কিন্তু ঊর্ধ্বদেশ মানে বৈকুণ্ঠ নয়, বুঝেছেন? বলছে আমরা কেউ বৈকুণ্ঠে যেতে চাই না, আমরা গোলক চাই, বুঝেছেন? তফাৎ আছে একটুকু, বৈকুণ্ঠ তফাৎ আছে। বলছে বৈকুণ্ঠ শ্রেষ্ঠ ধাম। বলছে বৈকুণ্ঠের চেয়েও ভালো মথুরা, কারণ ভগবান ওখানে জন্ম নিয়েছেন। মথুরার চেয়েও ভালো বৃন্দাবন। কেন? ওখানে লীলা করেছেন, রাস করেছেন। বলছে বৃন্দাবনের মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে আপনার গোবর্ধন গিরি, গোবর্ধন। গোবর্ধন পর্বতের চেয়েও সবচেয়ে শ্রেষ্ঠ রাধাকুণ্ড, কারণ ওটা রাধাকুণ্ড রাধা প্রকট করেছেন, বুঝতে পেরেছেন? কিন্তু আশ্রয় কি করে করব? বলছে দুর্লভম মনুষ্য জন্ম দেহি নাম ক্ষণভঙ্গুর তত্রাপি দুর্লভম কালো কার্তিক হরিবল্লভ। মনুষ্য জন্ম বড় দুর্লভ। আপনি ভাববেন না যে আমরা ক্রিয়া করে মনুষ্য জন্ম পেয়েছি, অসম্ভব। তার কৃপা ছাড়া মনুষ্য জন্ম পাওয়া যাবে না, বুঝছেন? বলছে জলজা নবলক্ষানি, জলজ প্রাণী হচ্ছে 9 লক্ষ, বিংশতি লক্ষানি স্থাবর জঙ্গম বৃক্ষ, 20 আর 9 29, 11 লক্ষ হচ্ছে কৃমি, 29 আর 11 হচ্ছে 40, 10 লক্ষ হচ্ছে পক্ষী নাম 50, 30 লক্ষ হচ্ছে পশু 80, 50 আর 30 80, আর 4 লক্ষানি মানুষা 4 লক্ষ। তো আমরা পশু জন্মে কী এমন পুণ্য করলাম যে মানব জন্ম পেলাম? কৃমিকীটে কী এমন পুণ্য করলাম মানব জন্ম পেলাম? তার কৃপা ছাড়া মানব জন্ম পাওয়া যাবে না, বুঝেছেন? মানব জন্ম তার কৃপা ছাড়া পাওয়া যাবে না। সেই জন্য রামচরিতমানসে তাই বলেছেন রামজি, বড়া ভাগ মানুষ তান পাওয়া। বড় ভাগ্য তোমাদের মানস দেহ পেয়েছো, বুঝেছেন? সুর দুর্লভ সব গ্রন্থ নে গাওয়া। মানে সুর মানে হচ্ছে দেবতা, দেবতাদের এটা দুর্লভ, সব গ্রন্থ বলছেন। বলছে কী করতে হবে? দুর্লভ মনুষ্য জন্ম পাইয়া এ সংসারে কৃষ্ণ না ভজিনু এ দুঃখ কহিব কাহারে। সংসার সংসার বলে মিছে গেল কাল, লাভ না হইল কিছু, ঘটিল জঞ্জাল। ঠিক না? হ্যাঁ, আসুন গুরু বন্দনা শুনি, তারপরে শুরু করো। সাথে গুরুকে ডাকতেই হবে। ভব সাগর তারণ কারণ হে, রবি নন্দন বন্দন খণ্ডন হে। ভব সাগর তারণ কারণ হে, রবি নন্দন বন্দন খণ্ডন হে। শরণাগত কিঙ্কর ভীত মনে, গুরুদেব
হৃদি কন্দর তামস ভাস্কর হে তুমি বিষ্ণু প্রজাপতি শঙ্কর হে পর ব্রহ্ম পরাৎপর বেদ ধনে গুরুদেব দয়া কর দীন জনে গুরুদেব দয়া কর দীন জনে গুরুদেব দয়া কর দীন জনে। মনোবারণ শাসন অঙ্কুশ হে নরত্রাণ তরে হরি চাক্ষুষ হে গুণগান পারায়ণ দেবগণে গুরুদেব দয়া কর দীন জনে গুরুদেব দয়া কর দীন জনে গুরুদেব দয়া কর দীন জনে কুলকুণ্ডলিনী ধূম ভঞ্জ কহে হৃদি গ্রন্থি বিদারণ আর কহে মম মানস চঞ্চল রাত্র দিনে গুরুদেব দয়া কর দীন জনে গুরুদেব দয়া কর দীন জনে গুরুদেব দয়া কর দীন জনে। রিপুসূদন মঙ্গল নায়ক হে সুখ শান্তি বরা ভয় দায়ক হে ত্রয়তাপ হরে তব নাম গুণে গুরুদেব দয়া কর দীন জনে গুরুদেব দয়া কর দীন জনে গুরুদেব দয়া কর দীন জনে অভিমান প্রভাব বিমর্দক হে গতিহীন জনে তুমি রক্ষক হে চিত সঙ্গীত বঞ্চিত ভক্তি ধনে গুরুদেব দয়া কর দীন জনে গুরুদেব দয়া কর দীন জনে গুরুদেব দয়া কর দীন জনে। তব নাম সদা শুভ সাধক হে পতিতাধম মানব পাবক হে মহিমা তব গোচর শুদ্ধ মনে গুরুদেব দয়া কর দীন জনে গুরুদেব দয়া কর দীন জনে গুরুদেব দয়া কর দীন জনে জয় সদ্গুরু ঈশ্বর প্রাপক হে ভবরোগ বিকার বিনাশক হে মনো যেন রহে তব শ্রীচরণে গুরুদেব দয়া কর দীন জনে গুরুদেব দয়া কর দীন জনে গুরুদেব
দেখুন কথাটা বলছে, ভব সাগর তারণ কারণ এ। ভব মানে সংসার, ভব মানে সংসার, ভব রোগ বলি না, সংসার রোগ। ভব সাগর সংসার তারণের কারণ। সাগরের সঙ্গে কেন তুলনা তুললেন? ভব সাগর তারণ কারণে, সাগরের সঙ্গে কেন তুলনা তুললেন? সাগরে যে তিনটি গুণ আছে, আমাদের সংসারে সে তিনটি গুণ আছে। সাগরে তিনটি গুণ। প্রথম গুণ কি? দূর থেকে যদি সাগরকে দেখেন মনে হবে জলটা নীল আর পরিষ্কার। দূর থেকে যদি সাগর জল দেখি, যারা পুরী গেছেন দেখবেন, দূর থেকে দেখে মনে হয় কি জলের রং নীল আর পরিষ্কার। কাছে গেলে পরিষ্কার না নীল, পাশে গেলে ঘোলা আর নীলও নয়। সংসার দূর থেকে খুব ভালো লাগে, কাছে গেলে আর ভালো লাগে না। কে আছেন সুখী সংসারে? আছেন মা? কেউ হাত তুলুন তো একটু। সুখ নাই এ সংসারে তবু সুখ খুঁজি, ভোগে নয় ত্যাগে সুখ কতটুকু বুঝি। সুখ সুখ করি তবু সুখ নাই পাই, তবু সুখ পাবো বলি ভ্রমিয়া বেড়াই। বিষয়ে কামনা সুখ দুঃখ বহি আনে, অন্ধজীব মত্ত তবু বিষয়ের টানে। কৃষ্ণনাম সুধারস সুখের আকর, নাম রস পিয়ে সুখে থাকে ভাগ্যবান নর। সুখময় ভগবান ছাড়া এ চরাচরে কেউ সুখ দিতে নাই পারে। হে গৌরাঙ্গ মহাপ্রভু যে মজে তব নামামৃতে, দুঃখ তারে নাহি পারে দুঃখ দিতে। সুখ নাই, বুঝতেছেন? হ্যাঁ, প্রথম গুণ। ও যার যত বিষয় তার তত দুঃখ। যে রিক্সা, যে টোটো চালাচ্ছে, ও চিন্তা করে রাত্রেবেলায় কী খাবো প্যাসেঞ্জার না পেলে। আর যার অনেক আছে সেও চিন্তা করছে রাত্রেবেলায় কী খাবো। ও তা কী করে হয়? বলছে হ্যাঁ, বলছে যার নাই সে ভাবছে আমার কিছু খাওয়া না হলে আমি খাবো কি। আর যার অনেক আছে সেও ভাবছে কি খাবো। বলছে কেন? প্রেসক্রিপশন বার করছে, ব্লাড প্রেশার আছে, সুগার আছে, কোলেস্ট্রল আছে, কি খাবো কি খাবো না। তার তফাৎটা কোথায়? হ্যাঁ, কি দেখে না যে আমার সুগার আছে এই খাবো না, এইটা খাবো না, ঠিক না? হ্যাঁ বলুন। আচ্ছা, দ্বিতীয় কি? সমুদ্রের জল খেলে তৃষ্ণা বাড়ে না কমে? বাড়ে না কমে? নোনতা জল বাড়ে। তো সংসারে যত ভিতরে ঢুকবেন তত বাড়বে, মোহটা তত বাড়বে। বললাম আমরা সবাই যে ছেলের বিয়ে হয়ে গেল, মেয়ের বিয়ে দিয়ে দিয়েছি, এবারে বৃন্দাবন যাব, হরিদ্বার যাব, বুঝলেন? তখনই তারপরে বলি নাতির মুখটা দেখে যাই। হ্যাঁ, নাতির একটু তোতলা তোতলা আওয়াজটা শুনে যাই। এখন কি যাওয়া যায়? হ্যাঁ, কেউ যেতে চাই না আমরা, হয়েছে। একবার ভগবান বিষ্ণু যেকে বললেন নারদকে, ও চলো একটু ঘুরে আসি মত্তলোকে। না চলো। একটা দোকানদার ছিল, বলছে যাক ওকে জিজ্ঞেস করতো, গোলদারি দোকানে বসে আছে, ও জিজ্ঞেস করতো যাবে ভগবান এসছে, যাবে বৈকুণ্ঠ? তো নারদ যে জিজ্ঞেস করলো ভগবান এসছে বৈকুণ্ঠ যাবে? বলছে যেতাম, কিন্তু ছেলেটা এখন ছোটো আছে, ছেলেটার বিয়ে দিয়ে যাবো। ঠিক আছে। 4 বছর পরে এলো, বলছে চলো এবারে বিয়ে তো হয়ে গেছে ছেলের। বলছে ছেলের বিয়ে তো হয়ে গেছে চলো। বলছে যেতাম, নাতির মুখটা একটু দেখে যাই। আবার ভগবান এসছে 3 বছর পরে, নাতি হয়েছে? বলছে হ্যাঁ। বলছে এবারে চলো। বলছে যাবো কি করে? হ্যাঁ, আমি এখন যেতে পারছি না, কারণ নাতিটা একটু বড় হোক, স্কুলে ভর্তি যাব। ভগবান আবার এসছে 5 বছর পরে, দেখছি আর বুড়োটা নেই, বুড়োটা আর নেই, ছেলেটা দোকানে বসে আছে। না বলছে তোমার বাবার কি হলো? বলছে বাবা গোবিন্দায় নম হয়ে গেছে। তখন ভগবান বলে চলো তো ঘরে যাই ওর একটু। নে ঘরে গেল, দরজাটা খটখট করেছে, কুকুর ভিতর থেকে ঘেউ ঘেউ করে উঠেছে। নে কুকুরটা এসছে। তখন নারদ, ভগবান বলছে নারদ এই হচ্ছে ওর বাবা, জিজ্ঞেস করে এখন যাবে কি না, কুকুর হয়েছে।
বলছে এখন যাবে কিনা জিজ্ঞেস করো। জিজ্ঞেস করছে যাবে বৈকুণ্ঠ? কি করে যাব? ছেলেটা নেশা করে রাত্রেবেলায় আসে, আমাকে ঘর পাহারা দিতে হয়। কুকুর হয়েছে তাও যেতে চাইছে না। ছেলেটা নেশা করে আসে, আমার ঘর পাহারা দিতে হয়। হ্যাঁ তাই তাই বুঝুন, বৈকুণ্ঠ যাব আমরা। তারপর আবার এসছে, নিয়ে যাবেই ভগবান। এসছে, বলছে যাচ্ছে এই কুকুরটা? বলছে কুকুরটা নাই। বুঝে দেখো তোমার মরাই আছে না, যেখানে ধান টান রাখে ওখানে একটা সাপ বসে আছে, কুণ্ডলি করে আটকায় সাপ বসে থাকে, সাপ বসে আছে। হ্যাঁ তাই না? বলছে হ্যাঁ। নিয়ে তখন যেয়ে পড়ে ওই ছেলেটা দেখলো সাপটাকে, মারলো, আগুন দিয়ে দিল। তখন ভগবান বলছে তুমি আর সাপটাকে ভগবান কেন এমনি করলে? বলছে সাপটা বাবা হয়ে, বাবাটাই সাপ, ও ছেলের হাতেই মরবে, সেই জন্য ওকে যেতেই হবে। এইটা হচ্ছে মোহ, এইটা হচ্ছে মোহ। বুঝেছেন? মায়া ছায়া, মোহের রূপ দুই। সব জেনেও পাগলা মনটা ধরতে তাকে ছুটিস কেন তুই? ছায়া আমারই ছায়া, ধরতে পারি আমরা? মারতে পারি? কাটতে পারি? পারি না। বুঝেছেন? মায়া ছায়া, এই মায়াটা দূর হবে কি করে? উনি হচ্ছেন একটি জেলে, আছেন না ওখানে শ্রীকৃষ্ণজি? জেলে একটি জাল ছুঁড়েছেন আমাদের উপরে, ভক্তির জলের মাছ আমরা, জাল ছুঁড়েছেন, মায়ার জাল। কোন মাছ ধরা পড়বে না? পুকুরে নেমে জাল ছুঁড়েছেন, কোন মাছ ধরা পড়বে না? কোন মাছ? ছোট মাছ না পাকাল মাছ? কোন মাছ ধরা পড়বে না? সব মাছ ধরা পড়বে। যে মাছগুলো ওই জেলের পায়ের কাছে ঘোরাঘুরি করবে না, তারা কখনো ধরা পড়বে না। জালটা তো এমনি করে ছুঁড়েছে, ঠিক কি না? তো মাছগুলো পায়ের কাছে চলে এসছে, হ্যাঁ, তাহলে ওরা ধরা পড়বে? তার জন্য বলছে তুমি চরণে শরণাগতি নাও, তোমার মায়া কিছু করতে পারবে না। দৈবেশা গুণময়ী মম মায়া দূরত্বয়া মা মেয়ে বোঝে প্রপদ্যন্তে মায়া মেটাং তরন্তিতে। চরণে শরণ নাও, কোনোদিনও মায়া তোমাকে করতে না। যা যে বলছে কৃষ্ণ সূর্য সম, মায়া অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। বুঝতে পেরেছেন? কৃষ্ণ সূর্য সম, মায়া অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। সূর্য সম কেন বললেন? সূর্য সম কেন বললেন? বলছে আপনি যদি সূর্যের দিকে মুখ তাকিয়ে যান, তাকিয়ে পূর্ব দিকে সূর্য উঠেছে, তাকিয়ে যদি যান, ছায়া কোন দিকে পড়বে? কোন দিকে পড়বে? পেছনে। আর সূর্যকে যদি পেছনে রেখে যান, ছায়া সামনে। সেই জন্য সূর্যকে সামনে রেখে চলো, তোমার মায়া পেছনে পড়বে, ছায়া। কেন আমরা পেছনে রেখেছি? কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বইয়ের মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। ভুলে গেছি, আজ নয়, অনাদি, বহুত দিন থেকে ভুলেছি, আজ নয়। অনাদি বইয়ের মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। কাম ক্রোধের দাস হইয়া তার লাথি খায়, ভ্রমিতে ভ্রমিতে যদি সাধু বৈদ্য পায়, তার উপদেশ মন্ত্রে মায়া পিশাচি পালায়, কৃষ্ণ ভক্তি পায়, কৃষ্ণের নিকটে যায়। দ্বিতীয় গুণ, যত ঢুকবেন তত আপনি মায়াতে পড়বেন। তৃতীয় গুণ কি? তৃতীয় গুণ কি? সমুদ্রে এই দিকে দাঁড়ালে ওই দাঁড়টা দেখা যায়, ওই পাড় দেখা যায় এই দিকে দাঁড়ালে। তার মানে আমরা জন্মটা দেখলাম, মৃত্যুটা দেখতে পাই। পাবো? কবে মরবো আমরা জানি? মরতে তো হবেই। কি দেখতে পাই না, কিন্তু মরতে তো হবেই। রিটার্ন টিকিট কাটা আছে আমাদের, কবে কাটা আছে জানি না। রিটার্ন টিকিট কাটা আছে গেছে, এসেছে যখন যেতেই হবে। রাজা কিংবা ফকির একই সিংহাসনে চড়ে যায় বলে দাস কবির। প্রথম অকাট্য সত্য, বুঝেছেন? আর দ্বিতীয় সত্য কি? খালি হাতে এসেছি, খালি হাতে যেতে হবে। অকাট্য সত্য দেখতে পাই না আমরা, বুঝতে পেরেছেন? যাবার আমরা যদি আপনি যদি গাড়ি ভাড়া করেন, কটা ড্রাইভার থাকে? গাড়ি কে চালায়? একটা ড্রাইভার না চারটে ড্রাইভার? একটা ড্রাইভার, পাঁচজনা বসে থাকেন। আর যাবার সময় ড্রাইভার কটা? কটা ড্রাইভার? চারটে ড্রাইভার, যেছে কিন্তু একজন, ঠিক তো? এখন বলছি সবাই হরি বলো, বলি তো? এখন বলছি হরি বলো, যাবার সময় কি বলি?
হরি বলো বলি, বলো হরি কেন উল্টে গেল? কেন? রাম নাম সত্য হ্যাঁ, কেন উল্টে গেল? বলো হরি কেন বলছি? বলছে দেখো যারা দাঁড়িয়ে আছে না দেখে, তাদিকে বলি এখনো সময় আছে, বলো হরি। বুঝেছেন? সময় হরি নাম না নিলে সবই বৃথা তার, শূন্যে পাখি উড়ে গেলে ফিরবে না তো। আর সময় থাকতে নাও, অজুহাত দেখিও না। কই ভোজনের সময় তো আমরা অজুহাত দেখি না, দেখাই না, দেখাই নাকি ভোজনের সময় অজুহাত? অলস্য দেখায়, আলস্য ভোজনের সময়, খুব অলস লাগছে এখন খাবো না। হ্যাঁ, 3 বার সারাদিন তো খাই, অলস করি না? ঘুমাবার সময় অলস করি, যত অলস ভোজনে। হ্যাঁ, এমনকি যদি লোক মারা গেছে, বুঝেছেন, ঘরের লোককে কি বলি? মারা গেছেন, ঘরের লোককে কি বলি? তাড়াতাড়ি খেয়ে নে, তাড়াতাড়ি খেয়ে নে, খেয়ে নে, শ্মশান যেতে হবে, তাড়াতাড়ি খেয়ে নে, খেয়ে নে, আগে খেয়ে নে। হ্যাঁ, তখনও খাওয়াটা ভুলি না, কিন্তু ভজনটাই ভুলে যাই। হ্যাঁ, কি বলি না? এই কেউ মরে নাই, মরণাপন্ন, সবাইকে খবর দিয়ে দিলেও খেয়ে দিয়ে আসবি, কারণ হয়তো এসে দেখবি মারা গেছে, তখন অসহ্য হয়ে যাবে। বাহ বাহ, এই তো মানুষ। হ্যাঁ, আমরা বলছি ভগবানকে চাই, তো সোজা বুঝছেন, খুব সোজা, ভগবানকে পাওয়া খুব সোজা, বুঝছেন। কিন্তু একটা দ্বৈত সাধন ভক্তি, দ্বৈত প্রকার, এক বৈদি ভক্তি, রাগানুভক্তি হার। রাগহীন জন ভজে শাস্ত্রের আজ্ঞায়, বৈদি ভক্তি বলি তারে শাস্ত্রের কৃপায়। বৈধিটা করি আমরা, বিধি নিষেধ করি, রাগটা আমাদের আসে না। রাগ মানে এখানে ক্রোধ নয়, অনুরাগ, অনুরাগটা চাই। অনুরাগটা আসবে কি করে? অনুরাগটা আসবে কি করে? যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস, যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস, তথাপি জানিও আমি তাহারই প্রকাশ। গুরু কৃষ্ণে ভেদ না, ভেদ আছে আর অভেদ আছে, ভেদ আছে অভেদ আছে। ভেদটা কি? ভেদটা কি? গুরু কি সৃষ্টি করতে পারেন? গুরু কি সংহার করতে পারেন? গুরু কি পালন করতে পারেন? পারেন? পারেন না, ভেদ। কিন্তু গুরু আর কৃষ্ণের মহিমা এক, গুরু আর কৃষ্ণের মহিমা এক। বলছে মহিমা কথা ছাড়াও গুরু কৃষ্ণের চেয়েও কারুণ্য ঘন, করুণা বেশি গুরুর। কেন? যার জন্য শাস্ত্র কি বলছে? কি বলছেন? গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে, আর কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে। তাহলে মাহাত্ম বেশি, তাহলে গুরুর মাহাত্ম বেশি, ঠিক কি না? বলছে গুরু গোবিন্দ দোনো খড়ে, কাকে লাগু পায়, বলিহারি যাও গুরু কো গোবিন্দিও বতায়। গুরু আর গোবিন্দ এখানে দুজনেই চলেছে, কাকে প্রণাম করবেন? কাকে? কেন? গোবিন্দ রেগে যাবে? কেন প্রণাম করবো? বলছে আমরা তো চিনি না গোবিন্দকে, তুমি বলে দিলে গোবিন্দ, সেই জন্য তোমাকে আগে প্রণাম, তুমি রাস্তা দেখালে, ঠিক কি না? তারপর যে গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরব্রহ্ম, তস্মৈ শ্রী গুরবে নম। গুরু ব্রহ্মা, ব্রহ্মার কটা মুখ? 4টে। আমার গুরু 4টে মুখ নাকি? 4টে মুখ নাই তো। ব্রহ্মা কি করেন? তুমি সর্ব ঈশ্বরেশ্বর ব্রজেন্দ্র নন্দন, তোমার ইচ্ছায় ব্রহ্মা করেন সৃজন, সৃষ্টি করেন। ব্রহ্মার সৃষ্টিতে দোষ আছে, দোষ গুণ দেখে সৃষ্টি করে, যার জন্য 4টে মুখ। বাঁ দিকে দেখে ঠিক আছে তো, বা ডান দিকে দেখে ঠিক আছে তো, পিছনে দেখে ঠিক আছে তো। তো গুরু কি সৃষ্টি করেন আমাদের? অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর উন্মিলিতং যেন তস্মৈ শ্রী গুরবে নম। আমাদের তো অজ্ঞানটা দূর করে দেন। কি অজ্ঞান দূর করেন? আমাদের অজ্ঞানটা কি? কি অজ্ঞান দূর করেন? গুরু, আমরা বলি গুরু, একটা যদি কথা হয় আমরা বলি শোন এটা গুরুত্ব সহকারে দেখবি, মানে এটা খুব দামি, গুরুত্ব দিবি কথাটা।
গু মানে হচ্ছে অন্ধকার, রু মানে হচ্ছে প্রকাশ। অন্ধকার থেকে যে আলো টেনে দেয়, তো এইখানটা হঠাৎ অন্ধকার হয়ে গেল, নিয়ে আমাকে গুরু বলে চল আলোতে, চলো ওটা আলোতে নিয়ে গেলে, তাহলে গুরু বলছে না, অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া, অজ্ঞানটা দূর করে দেন। কি অজ্ঞান? অজ্ঞানটা কি? দেহপুত্র পরিবার কেহ নয় আপনার, অতএব করহ মন হরিপদসার, ভজমন ভজমন নন্দকুমার, ভাবিয়া দেখহ গতি নাহি আর। এই অজ্ঞানটা বুঝেছেন? দেহ পুত্র পরিবার, দেহটাই আমার নয়, পুত্র পরিবার ছেড়ে দাও। তার জন্য আজকাল কি হচ্ছে? হ্যাঁ, আজকাল বৃদ্ধাশ্রম, কখনো শুনেছেন? 20 বছর আগে 25 বছর আগে বৃদ্ধাশ্রম, যাও রেখে দাও বৃদ্ধাশ্রমে, ঠিক কি না? হ্যাঁ, এইটা দূর করে দাও। ভজমন ভজমন নন্দকুমার, ভাবিয়া দেখো গতি নাহি আর। কাকে ভজতে বলছেন? দেহটাকে নয়, কি বললেন আপনি? উপরে বসুন। ভজমন ভজমন, মনটাকে, বুঝছেন? এইটা হচ্ছে সবচেয়ে বদমাইশ, এই মনটা। হ্যাঁ, বুঝছেন? হ্যাঁ, গুরু ওইটা করে দেন। কি করেন? ভজমন ভজ, মনটাকে ভজ, মনটাকে দাও, ধন নয়, বুঝছেন? কিছু নেই, মনটা দাও। কেন? কেন বলছে? গুরুর কারুণ্য বেশি। বলছে ভাষা 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 মেঘ, ধরুন ভাষা ভাষা মেঘ, বৃষ্টি হবে? হবে? সেই সৌদামিনী যখন ঘন হবে, কালো হবে, তখন কৃপার বৃষ্টি নামবে, বুঝেছেন? যদি আগুন লাগে জঙ্গলে, কে নিভাবে? 40টা দমকল পাঠাল নিভাতে পারবে? কি করে আগুনটা নিববে? কি করে নামবে, নিববে? তার কৃপার বৃষ্টি যদি না নামে, তাহলে আগুন নিববে না। কৃপার বৃষ্টি নামবে কখন? চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনং, শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণ বিদ্যা বৌধু জীবনম। চেত দর্পণ মার্জনম মানে দর্পণ, যে দর্পণটা মার্জনা করো। কি দিয়ে করবে? কি দিয়ে করবে? কি করে করবে? বলছে মনের গতি আর জলের গতি দুটোই নিচের দিকে যায়, যায়। মনও নিচের দিকে আর জলও নিচের দিকে। এবারে জলটাকে যদি উপরে উঠে দেয়, কী করতে হবে? টাঙ্কিটা উপরে আছে, জলটা উপরে উঠাবেন কি দিয়ে? কি বসাবেন? কি বসাবেন? মোটর, যন্ত্র। মোটরটা একটা যন্ত্র। জলটাকে উপরে উঠাতে গেলে যন্ত্র লাগবে, আর মনটাকে উপরে উঠাতে গেলে মন্ত্র লাগবে। সোজা হিসাব। জলটাকে উঠাতে গেলে যন্ত্র, আর মনটাকে উঠাতে গেলে মন্ত্র। কোন মন্ত্র? কোন মন্ত্র? চারি যুগে চারি ধর্ম জীবেরও কারণ, কলিযুগ ধর্ম হয় নাম সংকীর্তন। বুঝতেছেন? হ্যাঁ, মন্ত্র লাগে, জলটা উঠে। আর নিচে যখন নামে তখন ধারা বলি, জলের ধারা। এবার উঠাতে গেলে ধারা কথাটা উল্টিয়ে দেন, রাধা। রাধে রাধে বলো, রাধে রাধে শ্যাম মিলা দে। রাধা ছাড়া শ্যামকে কেউ পাওয়াতে পারবে না, যতই বলুন, বুঝেছেন? তাকে পেতে হলে কি করতে হবে? রাধা করতে হবে, ঠিক তো? হ্যাঁ, তা গুরুদেব কি হলো? কারুণ্য ঘন মূর্তি, ভগবানের চেয়েও। তার যখন কৃপারূপী মেঘ থেকে কৃপার তার বৃষ্টি আসবে, তখন কি হবে? তখন কি হবে? তার কৃপারূপী বৃষ্টি যখন আসবে, তখন অন্ধকারটা দূরে। গুরু বিষ্ণু। আচ্ছা, বিষ্ণুর কটা হাত? 4টে। তো আমাদের গুরুদেবের 4টে হাত নাকি? হ্যাঁ, 2টি হাত। তাহলে বিষ্ণুর কি কাজ? পালন করেন। বিষ্ণু পালন করেন। বিষ্ণু পালন ঠিক নয়, কাউকে খাইয়ে মারছে, কাউকে না খাইয়ে মারছে। কিন্তু গুরুদেব কি করলেন? বিষ্ণু কেন? ওই যে দিলেন আমাদেরকে ঘন্টা, ওইটাকে পোষণ করে দিলেন, ওইটাকে পোষণ করে দিলেন। তারপর বলছে গুরুদেব ও মহেশ্বর। শিবের ত্রিনেত্র আছে, তো গুরুদেবের ত্রিনেত্র আছে? নাই তো।
একটা ভেদ আর একটা অভেদ তত্ত্ব। মহিমায় অভেদ, না এটা তো ভেদ, বুঝছেন? কে গুরু? তখন বলছেন কে গুরু? এই তিনটে দেবতার কাজ গুরু একাই করেন। তিনটে দেবতার কাজ, ব্রহ্মার, বিষ্ণুর আর শঙ্করের, শিবের। তার জন্য গুরু সাক্ষাৎ পরব্রহ্ম। কাজগুলো করে তিনটে লাগে, তিনটে দেবতা, কিন্তু গুরু এই তিনটে কাজ একা করে দিচ্ছেন, বুঝছেন? তার জন্য কি বলছেন? জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশন গুরুরূপ ধরি। জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশন গুরুরূপ ধরি। বুঝতে পেরেছেন? তোমার গুরু আমার গুরু ভিন্ন নয় কখন। গুরু মূলে একজন, বহুরূপ করে ধারণ। অজ্ঞজীব তরাইতে ভগবান শ্রী হরি, ধরাধামে অবতীর্ণ গুরুরূপ ধরি। বুঝেছেন? তাই বলছে অগ্রে গুরু পূজা, পরে কৃষ্ণ পূজন। গুরুদেবের শ্রীকৃষ্ণ প্রসাদ সমর্পণ। গুরুদেবের আজ্ঞা লয়ে কৃষ্ণ পূজিবে যতনে, শ্রী গুরুদেব স্মরণ করে কৃষ্ণ বলিবে বদনে। বুঝেছেন? এইবার এইখানে এবার যদি গুরু যদি ভাবে, বুঝেছেন, যে আমি তো ভগবান, আমার পায়ে তুলসী দাও, আমার পায়ে গঙ্গা জল দাও, তাহলে কিন্তু গেলেন, তাহলে কিন্তু হবে না। গুরু কোনোদিনও বলবে না। শিষ্য গুরুকে ভগবান ভাববে, কিন্তু গুরু নিজেকে ভগবান বলবে না। গুরু যদি বলে অনেক আছে, দাও আমাকে দিয়ে দাও তুলসী আর গঙ্গা জল, হয়ে গেল। যে অন্যায় শিখে শিক্ষা দেয় আর, উভয়ে নরকে যায় না পায় উদ্ধার। শুদ্ধ ভক্তি ছাড়ি যিনি শিখলেন বাদ, তার জীবন মাত্র বাদ বিসংবাদ। বুঝছেন? তার জন্য সনাতন গোস্বামী আমাদেরকে দিয়েছেন মহাপ্রভু দিয়ে, কে আমি কেনে আমায় যারে তাপত্রয়, ইহা নাই জানি কেমনে হিত হয়। কৃপা করি তুমি মোরে করিয়াছ উদ্ধার, আপন কৃপাতে কহ কর্তব্য আমার। তাহলে গুরুর পূজা কি করে হবে? গুরুর পূজা কি করে হবে? গুরুর বাণী করলে পালন, গুরুরই পূজা হয়। গুরু মন্ত্রে না নিলে দীক্ষা, প্রভু দূরে রয়। গুরুর বাণী করো পালন, খোলো মনের দ্বার, সবারই মন যে শীতল করে, শান্তি মেলে তার। খুব সোজা। গুরুদেবের চরণে আশ্রয় দেবে। কীভাবে আশ্রয় নেবে? কীভাবে আশ্রয় নেবে? শ্রী গুরু চরণ পদ্ম কেবলই ভকতি সদ্ম, বন্দমুই সাবধান মতে, যাহার প্রসাদে ভাই এই ভব তরিয়া যায়, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে। শ্রী গুরু চরণ পদ্ম কেবলই ভকতি সদ্ম। সদ্ম মানে? সদ্ম মানে? সদ্ম মানে কি? সদ্ম মানে আধার। গুরুদেবের চরণ হচ্ছে আধার। বুঝেছেন? কি করে হবে? বলছে একটা হাতি, হ্যাঁ, বলশালী খুব, তার উপর একজন মাহুত বসে থাকে। মাহুত বাচ্চা ছেলে, কি থাকে তার হাতে? অঙ্কুশ, একটা কাঠের ইয়ে, তার সামনে বড়শি লাগানো আছে, ঠিক তো? ওই যা করবে হাতি সেই দিকেই যাবে। হাতি সেই দিকে ইচ্ছা করলে হাতি অমনি 20-25টাকে পিছে মেরে দিতে পারে, কিন্তু অঙ্কুশ একটা বসে আছে যে হাতি যা বলবে তাই করবে। বুঝছেন? গুরুদেব অঙ্কুশ, গুরুদেব অঙ্কুশ। বুঝছেন? বসে আছে, বলছে যা এদিকে যা। কিন্তু আমরা তো দুর্ভাগা, বুঝেছেন? আমরা তো কেন হতভাগ্য, কেন আমরা? গুরুদেব যা বলবেন সেটা আমরা করি? হ্যাঁ, করি করি না। হয়েছে? কেন করি না? শ্রদ্ধাটা আমাদের মধ্যে নেই, বুঝতেছেন? শ্রদ্ধাটা। গুরুকে কখনো ব্যক্তি ভেবো না। গুরু নররূপে এসছেন, তাও গুরুকে তুমি ভক্তি ভেবো না, ব্যক্তি। রাম এসছেন, তাতেও বশিষ্ঠ বিশ্বামিত্র গুরু। কৃষ্ণ এসছেন নররূপে, তারও অবন্তীনগরে কে? শান্তিপনি গুরু। গুরুকরণ করতেই হবে, বুঝছেন? এখন কি অবস্থা? যে গুরু এখন অনেক, চেলা পাওয়া ভার।
আগে কি ছিল? গুরু এক, চেলারা সব যেত যে আমাদেরকে দীক্ষা দাও, আমাদের দীক্ষা দাও। এখন গুরু কিন্তু ঘরে ঘরে, বুঝতেছেন? সদ্গুরুকে আশ্রয় করুন। সদ্গুরু বলছে, সদ্গুরু কেন? বলছে কেন সদ্গুরু নয় কেন? সদ্গুরুর 4টে জ্ঞান থাকতে হবে, বুঝেছেন? 4টে জ্ঞান সদ্গুরু থাকতে। শাস্ত্রসম্মত যা হবে, শাস্ত্রে যে আপনি জিজ্ঞেস করবেন, বুঝেছেন, গুরু সেটা উত্তর দেবে শাস্ত্র অনুযায়ী। তদ্বিধি প্রাণী পাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তিতে জ্ঞানীন জ্ঞানীস্তত্ত্বদর্শিন, বুঝেছেন? শাস্ত্র। আর প্রপদ্যন্তে, সাক্ষাৎ গুরু প্রপদ্যত্তে, বুঝেছেন, জিজ্ঞাসু শ্রেয় উত্তমম। শ্রীকৃষ্ণ কিচ্ছু বলেননি, অর্জুন অনেক বলে গেলেন কার্পণ্য দোষ, কার সঙ্গে লড়বো, এরা আমার আত্মীয়, অনেক বলেননি। যখন শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন যখন শ্রীকৃষ্ণ চরণে গেল, শিষ্য স্তেয়ং সাদিমাং তাং প্রপন্নম, আমি শিষ্য হলাম, তখন ভগবান বলতে আরম্ভ করেছে, শিষ্য হ, শিখ হ। হয়েছেন? কীভাবে হওয়া যায়? গুরুকে কিভাবে করা যায়? গুরু কোনো ব্যক্তি নন, গুরু হচ্ছেন অভিব্যক্তি। রক্তমাংসের শরীর বলে গুরুকে ব্যক্তি ভেলে অবহেলা করো না। হয়েছেন? কী করতে হবে তাহলে? কী করতে হবে? ওই যে গুরু অঙ্কুশ, মনটাকে না, গুরু মনটাকে কি করে নিগ্রহ করতে হয় গুরু দেখাবেন। এক রাজার মনটাকে নিগ্রহ করা যায় কি করে? এক রাজার একটি ছাগল ছিল, খুব ভালোবাসত, ছাগলকে খুব ভালোবাসত। নিয়ে রাজামশাই ঢেড়া দেওয়ালেন যে আমার ছাগলের যে পেটটা ভরিয়ে দিতে পারবে তাকে আমি অর্ধেক রাজত্ব দিয়ে দেব। আমার ছাগলের পেটটা যে ভরিয়ে দেবে তাকে আমি অর্ধেক রাজত্ব দিয়ে দেব। পরের দিন এক ব্যক্তি গেল, দেন রাজামশাই ছাগলটা। নিয়ে গেল, পুরো চড়িয়ে আনলো, ঘাস টাস খাইয়ে বিকালে এলো, বলছে রাজামশাই ছাগলের পেটটা ভরে গেছে। রাজামশাই তাই না, নিয়ে আয়। নিয়ে এলো রাজামশাই, আবার ওর কাছে ছাগল ঘাস দিল। ছাগলটা খাবে কি না? হ্যাঁ, খাবে তো। রাজা বলছে তাহলে পেটটা ভরে নেই, পেট ভরে তো খেত না। হ্যাঁ, পেট ভরে নেই। পরের দিন আরেকজন গেছে, বুঝেছেন? যে পরে ও নিয়ে গেছে, ও আরও চড়িয়েছে, ভালো ভালো জায়গায় নিয়ে গেছে, কুচি কুচি ঘাস দিয়েছে। বিকেলে সন্ধ্যেবেলা এসে বলছে রাজামশাই আমার পেট ভরে গেছে, দেন অর্ধেক রাজত্ব। বলছে তাই নিয়ে এসে আবার ঘাস দিয়েছে রাজামশাই। ছাগলটা খাবে কি না? হ্যাঁ, খাবে। ঠিক না? একজন পরের দিন একজন গেছে, যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর, ভজ কৃষ্ণ বড়ই সে মধুর। রাজামশাই বলছে রাজামশাই আমাকে দেন, আমি ছাগলটাকে পেট ভরিয়ে আনছি। বুঝলে? নিয়ে গেছে, ছাগল যখনই ঘাসে মুখ দিচ্ছে পিঠে এক চাবুক। যখনই ছাগলটা ঘাস খেতে যাচ্ছে পিঠে এক চাবুক। হ্যাঁ, ছাগলটা আবার দূরে যেয়ে আবার যখন মুখ দিচ্ছে আবার চাবুক। যতবার ঘাসে মুখ দেয় ততবারই চাবুক। আর ছাগলটা ঘাসে মুখই দেয় না, বুঝলে? এখন রাজামশাই কাছে এসে রাজামশাই আমি পেট ভরিয়ে দিয়েছি। বলছে তাই? রাজামশাই ঘাস রেখেছে, খাবে? ছাগলটার খাবে? ও তো মনে পড়বে, খেলেই চাবুক, তাহলে পেট ভরে গেছে। বুঝেছেন? ওই ছাগলটা হচ্ছে মন, বুঝেছেন? আত্মা, ওই গুরু হচ্ছেন আত্মা, আর রাজা হচ্ছে পরমাত্মা। মন যদি ঠিক হয় গুরুদেব আর পরমাত্মার সঙ্গে মিলন করিয়ে দিতে পারেন। মন জব নির্মল হুয়া জैसे গঙ্গা কা নীর, হরি পাছে পাছে ফিরে कहते কবির কবির। মন যখন নির্মল হয়ে গেল, বুঝেছেন, তখন কি হবে? হরি পরতন্ত্র হয়ে যাবে, ভক্ত স্বতন্ত্র হয়ে যাবে। হরি আপনার পেছনে পেছনে যাবে, বুঝলেন? ভগবানও গুরুদেব এই কাজটা করে দিতে পারেন, বুঝতে পারছেন? ওইটা মনটাকে ঠিক করো। মনটা ঠিক করা যায় কী করে? বলছে সমস্ত বেদের, সমস্ত উপনিষদের সার হচ্ছে শ্রীমদ্ ভাগবত, আর শ্রীমদ্ ভাগবতের সার হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা, আর শ্রীমদ্ ভগবত গীতার সার হচ্ছে সর্বধর্মান পরিত্যাজং মামেকং শরণং ব্রজ। সার এটা, বুঝেছেন? তাহলে ধর্ম, তাহলে ভগবান কি বলছে? সর্বধর্ম পরিত্যাগ করে আমাদের শরণ নাও, ঠিক কি না? তাহলে ভগবান অধর্ম করতে বলছেন?
ভগবান বলছে না, পরম ধর্ম করো। ধর্ম নয়, পরম ধর্ম। সকল ধর্মের সার কৃষ্ণ আরাধন, মহাভাগবত বলি সেই সে কারণ। সেই সে পরম ধর্ম সর্ববেদে কহে, যাহা হইতে হরির চরণে ভক্তি রহে। বুঝেছেন? তিনটে জিনিস মা অস্থির জীবনের, আর তিনটি স্থির। তিনটে জিনিস অস্থির, এক হচ্ছে জীবন, এক হচ্ছে ধন, আর এক হচ্ছে যৌবন। কারো কোন দিন থাকবে না। থাকবে প্রাণ চিরদিন। কারণ থাকবে না কেন? বলছে আত্মা দেহকে ধরে রেখেছে, দেহ আত্মাকে ধরেনি। আত্মা দেহকে ধরে রেখেছে, দেহ আত্মাকে ধরেনি। দেহ যদি আত্মাকে ধরতো তাহলে আমরা কেউ মরতাম না। আর ধন চিরদিন থাকবে। লক্ষ্মীকে কি বলি আমরা? লক্ষ্মীকে কি বলি আমরা? চঞ্চলা। লক্ষ্মীকে আমরা কি বলি? চঞ্চলা। ঠিক কি না? চিরদিন থাকবে। রাজা রাজারাও চলে গেছে, ধনী চলে গেছে রাজা রাজারা, কিন্তু মন্দিরগুলো থেকে গেছে। মন্দিরের কিছু হয়নি, মন্দির সেবা পায়। বুঝেছেন? রাজারা থাকবে, ধন থাকবে না, আর যৌবনও চিরদিন থাকবে না। থাকবে? যতই বিউটি পার্লারে যান, যতই পেডিকিউর মেডিকিউর ব্লিচ ব্লিচ করান, থাকবে থাকবে না। আর তাহলে এই তিনটি হচ্ছে অস্থির। আর স্থির কি? স্থির হচ্ছে ভক্তি, ভক্ত আর ভগবান। স্থির ভক্তি, ভক্ত আর ভগবান। বুঝেছেন? কারণ ভগবান কেন বললাম? বলছে অহম ভক্তা পরাধীন, আমি ভক্তের পরাধীন। আমি কার পরাধীন? না, আমি ভক্তের পরাধীন। বুঝেছেন? বেদ বলছে দেখুন, ভগবান আছেন, সর্বং খল্লিদং ব্রহ্ম। বেদ ঠিক। আর শ্রীমদ্ ভগবত গীতা বলছে ভগবান আছেন, তো ঠিক আছে, ভগবান আসেনও। শ্রীমদ্ ভগবত গীতা ভগবান আসেন, ঠিক আছে। কখন বলছেন? কখন আসেন? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মনং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থায় সম্ভবামি যুগে যুগে। শ্রীমদ্ ভগবত গীতাতে বললেন। আর শ্রীমদ্ ভাগবত বলছে ভগবান আছেন, বেদ বলছেন। শ্রীমদ্ ভগবত গীতা ভগবান আসেন, আর শ্রীমদ্ ভাগবত বলছে ভগবান আসেন, আবার ডাকেনও। কখন ডাকেন? বাঁশি বাজিয়ে ডাকেন। বাঁশি বাজলে আর কেউ থাকতে পারতো? থাকতে পারে? হ্যাঁ। আর চৈতন্য চরিতামৃত বলছেন ভগবান আছেন, বেদ বলল, আর এ বলছেন আসেন, আর এ বলছেন ডাকেন। আর চৈতন্য চরিত্র বলছে ভগবান কাঁদেনও। কোন ভগবান কাঁদেন? কোন ভগবান কাঁদেন? কে কেঁদেছে আমাদের জন্যে? মহাপ্রভু। উচ্চ ঈশ্বরে কাঁদে প্রভু জীবেরও লাগিয়া। তফাৎটা কি? ব্রজে ছিল গড়াগড়ি, ব্রজে ছিল এই ব্রজে ছিল দৌড়াদৌড়ি, ব্রজে ছিল দৌড়াদৌড়ি। নদিয়াতে এসে হলো গড়াগড়ি, ধুলোতে গড়াগড়ি দিচ্ছেন, সোনার বরণ ধুলাতে লোটায়, ঠিক কিনা? ব্রজে ছিল বাঁশির গান, নদিয়াতে এসে কি হলো? হরিনাম। আর ব্রজে ছিল বনে গমন, আর নদিয়াতে এসে কি হলো? কেবলই রোদন। কাঁদছেন। কোন দেবতা কেঁদেছেন? কেন কাঁদছেন? কারণ নিজে না কাঁদলে অপরকে কাঁদানো যায় না। নিজে না কাঁদলে অপরকে কাঁদানো যায় না, নিজের দুঃখটা বোঝানো যায় না। এখন আমরা কাঁদি, কখন কাঁদি? হ্যাঁ, দুঃখে কাঁদি। লোকের সুখ দেখলে আমাদের দুঃখ হয়, লোকের দুঃখ দেখলে আমাদের দুঃখ হয় না। লোকের উন্নতি দেখলে আমাদের দুঃখ হয়। কাঁদি আমরা লোকের দুঃখ সুখ দেখে। হয়েছে? আসুন, মহাপ্রভু এসছেন। মহাপ্রভু কেন আসার কারণ কি? মহাপ্রভু আমাদের কি দিলেন? হয়েছেন? কিভাবে নিতে হবে? গুরুর স্বরূপ কি?
হয়েছে, সেটা জানতে হবে। গৌরে লোরে সোনার নদিয়া শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে, গৌরে লোরে সোনার নদিয়ায় শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে, গৌরে লোরে আমাদের নিতাই লোরে, গৌরে লোরে আমাদের নিতাই লোরে, গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে, গৌরে লোরে সোনার নদিয়ায় রুনু ঝুনু রুনু ঝুনু শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। সোনার বরণ গৌর আমার ধুলাতে লুটায়, জগৎ জীবে উদ্ধারিতে দাঁড়ে দাঁড়ে যায়। সোনার বরণ গৌর আমার ধুলাতে লুটায়, জগৎ জীবে উদ্ধারিতে দাঁড়ে দাঁড়ে যায়। নামের মালা সঙ্গে করে নামের মালা, নামের মালা সঙ্গে করে হরি নাম বিলায়, হরি নাম বিলায়। গৌরে লোরে সোনার নদিয়ায় শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে, গৌরে লোরে সোনার নদিয়ায় রুনু ঝুনু রুনু ঝুনু শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। শ্রীকৃষ্ণ চৈতন্য গোরা সচির দুলাল, এই সে পূরবে ছিল গোকুলের গোপাল। শ্রীকৃষ্ণ চৈতন্য গোরা সচির দুলাল, এই সে পূরবে ছিল গোকুলের গোপাল। পাপী তাপী উদ্ধারিতে, পাপী তাপী, পাপী তাপী উদ্ধারিতে এলেন নদিয়ায়, এলেন নদিয়ায়।
ধ্বনি অনুধ্বনি শব্দ শোনা যায় আমাদের কোলে নদী। রুনু ধুনু শব্দ শোনা যায় আমাদের কোলে নদী। জয় জয় শ্রী রাধে। দেখুন মহাপ্রভু এলেন আমাদের বাংলায়, হ্যাঁ, কিন্তু এলেন, সূর্য উঠলো আমাদের নদিয়ায় আর নিয়ে গেল পাশ্চাত্য দেশ। আমরা নিতে পারলাম না। মায়াপুরে যেয়ে দেখুন, মায়েরা সাদা লাল পাড় শাড়ি বিদেশিনী, বাচ্চা বাচ্চারা সব শিখা রেখে রেখে গীতা পড়ছে, ভাগবত পড়ছে। আমরা নিতে পারলাম না। হ্যাঁ, চলে গেল ওই দিয়ে, উঠলো সূর্য এখানে। তখন অনেকে বলে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। মহাপ্রভু নিজেই বলেছেন। আমরা নিতে পারলাম না। কেন? যদি গৌর না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম দেহে। শ্রী রাধার মহিমা প্রেমরস সীমা, জগতে জানাতো কে? বুঝেছেন? মহাপ্রভু আমাদের তিনটে ধাম আমাদেরকে জানিয়ে গেছেন। তিনটে ধাম, একটা নয়, তিনটে ধাম। এক হচ্ছে নবদ্বীপ ধাম, এক হচ্ছে পুরী ধাম, আর এক হচ্ছে বৃন্দাবন ধাম। কেউ চিনত না, কেউ চিনত না। বুঝেছেন? এই মহাপ্রভুর দান এটা। রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, গিরিগোবর যাই বলুন, ষড়গোস্বাইকে পাঠিয়ে মহাপ্রভু উদ্ধার করেছেন। বুঝেছেন? তার আসবার কারণ কি? রাধ মহাপ্রভু অনন্ত সংগীতায় বলছেন, একদিন বসে আছেন গোলকে রাধে আর প্রভু। প্রভু খুব উদাস। রাধা জিজ্ঞেস কী হলো তোমার? না বলছে আমার না রাধা খুব চিন্তা করছে। বলছে কেন? না বলছে আমি পুতনাকে মায়ের গতি দিয়েছি, স্তন্যপান করাতে এসেছিল বিষ লাগিয়ে। তো যে আমাকে বিষ লাগিয়ে মারতে এসেছিল তাকে আমি মায়ের গতি দিয়েছি, কিন্তু মা যশোদা আমাকে লাখ লাখ বার স্তন্যপান করিয়েছেন, তো আমি তাকে কি গতি দেবো সেই চিন্তা করছি। বালক, যা গোপ বালক আমার সঙ্গে খেলতো, আমি অসুর দিকে গতি দিয়েছি, কিন্তু এদিকে কি গতি দেব সেই ভাবছি। হয়েছেন? আর বলছে তিনটি কারণ। কৈছন রাধা প্রেম, কৈছন মধুরিমা, কৈছন সুখে তিয় ভোর। এই তিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ, কি করব না পাইয়ে ওর। কৈছন রাধা প্রেম মানে আমি রাধাকে ভালোবাসতাম, আমি বৃন্দাবনে রাধা রাধে করে বেরিয়েছি কোটাল হয়ে। বৃন্দাবনে কেউ কৃষ্ণ কৃষ্ণ বলে না, কি বলে? রাধে রাধে। আমি গোটা বৃন্দাবন রাধে রাধে করে বেরিয়েছি, কিন্তু তুমি আমাকে কি ভালোবাসতে আমি জানি না। কৈছন রাধা প্রেম, কৈছন মধুরিমা, আমার সৌন্দর্য কি এমন যোগীরা পাগল আমার রূপে, হ্যাঁ সেটা আমি আস্বাদ করছি। কৈছন সুখে তিয় ভোর মানে রাধা আমাকে ভালোবেসে কি আনন্দ পেত সেটা জানতে চাই। এই তিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ, কি করব না পাইয়ে ওর। তখন বলছে ভাবিয়া দেখিনু মনে, শ্রী রাধার স্বরূপ বিনে এই প্রেম সাধ্য কবু নয়। ভাবিয়া দেখিলু মনে, শ্রী রাধার প্রেম বিনে, স্বরূপ বিনে এই প্রেম সাধ্য কবু নয়। তাহলে কি করতে হবে? রাধা তোমার স্বরূপটা দাও। ঠিক আছে? তো রাধা তখন বললেন ঠিক আছে, আমি তোমাকে স্বরূপটা দিয়েছি। নিজের গলার ওড়নাটা দিয়ে দিলেন, চুইটা স্বরূপ দিলাম। বুঝলেন? তবে রাধা স্বরূপ দিতে হবে না, ভাবটা দিতে হবে। ভাব তুমি আমার সহ্য করতে পারবে না। বলছে কেন? বলছে না পারবে না। হ্যাঁ, যার জন্য মহাপ্রভু নাক আমাদের ধুলিত নাক রগাড়তেন, গম্ভীরায় নাক রগাড়তেন, রক্ত বেরিয়ে যেত মহাপ্রভুর। হয়তো দৌড়ে চলে যেতেন। রাধিকা রাধিকা বলি ভূমে যায় গড়াগড়ি, রাধা নাম জীবেরে জপায়। বুঝছেন? প্রেম রসে হইয়া বোরা, সংকীর্তন মাঝে গোড়া, রাধা নাম জপয়ে সদায়। পারতেন না, তাও দিলেন মালাটা, বলে মালাতে যতটা হয়। হয়েছে? তাইলে ভাব গেল রাধার ভাব কান্তি ধরি, রাধিকা প্রেম গুরু করি, নদিয়ায় হইলেন উদয়। রাধিকার ভাব আর রাধার কান্তি। কান্তি মানে এখানে কান্তি দুটো। কান্তি মানে হচ্ছে রং,
আর একটা কান্তি হচ্ছে ইচ্ছে, কাদার ইচ্ছে, যে আমি বাইরে। তাহলে ভগবানের রং রূপটা কী হলো? গোরা, কালো নয়। কৃষ্ণ বর্ণং তৃষা কৃষ্ণং সাঙ্গ পাঙ্গ অস্ত্র পার্শ্বদম যজ্ঞই সংকীর্তন প্রায়ই যজন্তী হি সুমেদেশ। কৃষ্ণ বর্ণং তৃষা কৃষ্ণং মানে আর গৌর, দুটো মূর্ধন্য মিলে তৃষা কৃষ্ণ হয়ে গেল, বর্ণ আর কৃষ্ণ বর্ণং। কৃষ্ণতে তৃষা কৃষ্ণ, সাঙ্গ পাঙ্গ অস্ত্র পার্শ্বদম। সাঙ্গ মানে সঙ্গী সহ, উপাঙ্গ মানে সেবকবৃন্দ, অস্ত্র পার্শ্বদম। কি অস্ত্র? সুদর্শন চক্র। কি অস্ত্র? একবার খালি সুদর্শন চক্রকে আহ্বান করেছিলেন যখন মাদাই, জগাই মাদাই যখন কলসির কানা মেরেছিল, বুঝেছেন? নিত্যানন্দ পায়ে ধরেছিলেন, তোমার এই স্বরূপ নয় এবারে, বুঝেছেন? অবিদ্যা ছেদনকারী নাম। পার্শ্বদম মানে অন্তরঙ্গ পার্শ্বদ সহ, বুঝেছেন? কৃষ্ণ বর্ণং তৃষা কৃষ্ণং সাঙ্গ পাঙ্গ অস্ত্র পার্শ্বদম। কী করবেন? যজ্ঞই সংকীর্তন, সংকীর্তন যজ্ঞ করবেন। প্রায়ই মানে প্রধান, বুঝেছেন? হি যজন্তী মানে আরাধনা করা, আরাধনা করবে। হি নিশ্চিত রূপে সেই সুমেধা ব্যক্তি। সুমেধা, এটা কেন সুমেধা কেন বললেন? তফাৎটা কি? মেধা, সুমেধা, মন্দ মেধা, তিন রকম লোক আছে। মেধা, সুমেধা, মন্দ মেধা, বুঝেছেন? মেধাবার কি? মেধাকে যে আমি যেন ভালো খাই, তুই খেতে পারছে না, আমার দেখবার দরকার নেই, এটা হচ্ছে মেধা। আর সুমেধাকে আমিও ভালো থাকি, তুইও ভালো থাক। আর মন্দ মেধাকে আমি ভালো থাকবো না, তোর কি করে ক্ষতি হয় আমি এটা দেখব। কলিকালে এই লোক বেশি আছে, আমি তো ভালো থাকবো না, কিন্তু তোরও যেন ক্ষতি হয় সেটা আমি দেখব, বুঝেছেন? এক ব্রাহ্মণ ভগবানের শিবের খুব আরাধনা করেছে। শিব আশুতোষ খুব অল্পে আসে, গরিব ব্রাহ্মণ যে এসে শিবকে আরাধনা করে, শিব বলে এসছে, বলছে যে কী চাস? বলছে প্রভু খুব গরিব, একটু কিছু দিলে ভালো হতো। বল শিব বলছে ঠিক আছে, তুই তো আমার অনেক আরাধনা করলি, একটা ঘন্টা দিয়েছে, নিয়ে যা। বলছে এই ঘন্টাটা যখনই ঘষবি তখনই আমি এসে হাজির হব, তখনই আমি এসে হাজির, তুই যা চাইবি পাবে। চলে যাচ্ছিল, শোন 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 না, যে হ্যাঁ বলুন প্রভু। না, তুই যা চাইবি লোকের কিন্তু দুগুণ হয়ে যাবে, তুই যা চাইবি লোকের কিন্তু ডবল হয়ে যাবে। ও সারাক্ষণ চিন্তা করতে করতে, দরকার নেই আমার। নিয়ে ঘরে এসে স্ত্রীকে বলছে এই দেখে গেলাম ঘন্টাটা, আমি শহর থেকে আসছি, কিছু এনে কামাই আনি, তারপর তোমাকে করে দেবো, কিছু দেবো। চলে গেল। এখন ময়লা পড়েছে, 3-4 মাস আসেনি, ঘরটা ময়লা পড়েছে। দুর্গা পুজোর সময় সবাই আমরা কী করি? পরিষ্কার করি। তো স্ত্রী পরিষ্কার করছে, ঘন্টাতে ঘষেছে, শিবজি এসে হাজির। হ্যাঁ, বলছে বলো কী চাই? বলছে প্রভু, বলছে আমি তো বলেছিলাম। বলছে প্রভু খুব কষ্টে আছি, জল পড়ছে ছাদ থেকে। তাই বাড়ি হয়ে যাক। ওর একতলা হলো, পাশে লোকের কতলা হলো? হ্যাঁ, 2 তলা। ঠিক কিনা? ও ভাবছে আমার স্বামী তো আচ্ছা বোকা, এত ভালো একটা পেয়েছে, চলে গেল। কী বলছে প্রভু? না কি, এই বোলপুর বাজার যেতে হবে, একটা গাড়ি হলে ভালো হতো সন্ধ্যে রাতে। ঠিক আছে, লে। তো ওদের হলো একটা গাড়ি, ওদের কটা হলো? পাশের লোকের 2টো গাড়ি। আর ওই ধার থেকে তখন ও আসছে 3-4 মাস পরে, গ্রামে ঢুকে দেখছে সব বাড়ি পাকা বাড়ি। বলছে যে কী করে হলো এটা? গ্রামে এলাম তো না, দেখছে না এটা গ্রামই। তখন বুঝেছে যে আমার বউ কিছু কেরামতি করেছে। তো বউ এসে বলছে এই তুমি চলে গেছিলে, এত ভালো জিনিস পেয়েছো, দাঁড়া আমাকে ঘুমোতে দে, সারা রাত আমার ঘুম হবে না, যা যা করেছিস। সকালেই উঠেছে, সারা রাত ঘুমোয়নি, সকালে উঠে ঘরটাটা ঘষছে। প্রভু, হ্যাঁ বলো। বলছে প্রভু আমার একটা চোখ কানা করে দাও। লোকের ঘটা হবে, আমি তো এক চোখে দেখতে পাবো, ঠিকই না? হ্যাঁ, তাতেও শান্তি নেই। আবার ডেকেছে প্রভুকে, প্রভু আমার একটা হাত ভেঙে দাও।
লোকের কটা গেল? দুটো। বুঝেছে? প্রভু আমার একটা পা ভেঙে দাও, লোকের কি হলো? প্রভু আমার ঘরের সামনে একটা কুয়ো করে দাও বড়, লোকের কটা হবে? দুটো কুয়ো। চোখ নাই, হাত নাই, পা নাই, ঘোষার করে যে কুয়োতে পড়ছে আর মরছে। এরা হচ্ছে মন্দ মেধা। এই কলিকালে এই লোক বেশি, বুঝেছে? হ্যাঁ, কলিকালে এই লোক বেশি। যার জন্য মহাপ্রভু বললেন যে ভজবে সুমেধেশ, তুমিও ভালো থাকো আমিও ভালো থাকি। বুঝেছেন? রং কি হবে? সুবর্ণ বর্ণ হেমাঙ্গ, বরাঙ্গ চন্দন অঙ্গদি, সন্ন্যাসকৃৎসম, শান্ত নিষ্ঠা, শান্তি পরায়ণ। সুবর্ণ বর্ণ, সুবর্ণ মানে সোনা, হেমাঙ্গ, হেমাঙ্গ মানে হেমঙ্গ, হেমাঙ্গ মানে গলিত সোনার মতো দেহ। বরাঙ্গ চন্দন অঙ্গদি, বরাঙ্গ মানে সুগঠিত দেহ, চন্দন চর্চিত। বুঝছেন? অঙ্গ চন্দন চর্চিত। কি করবেন? সন্ন্যাসকৃৎসম, সন্ন্যাসী হবেন। শান্ত নিষ্ঠা, শান্তি পরায়ণ, শান্তভাবে হরিনাম বিতরণ করবেন, উগ্র নয়। বুঝেছেন? কি ধরি? যার জন্য আমরা বলি রাধাকৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি, অনন্য বিলাসে রস আস্বাদন করি। রাধাকৃষ্ণ ইচ্ছে সদা একই স্বরূপ, লীলারস আস্বাদিতে ধরে দুই রূপ। শাস্ত্র এটাই বললেন, রাধাকৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি, অনন্য বিলাসে। তাহলে গৌরকে রাধাকৃষ্ণ, ঠিক কিনা? হ্যাঁ, তাহলে আমরা যদি রাধাকৃষ্ণকে আলাদা করে ইয়ে করতে হবে না, চরণ করতে হবে না, গৌরের দাস হয়ে যাও, তাহলেই তোমার হবে। গৌরের দাস হতে হবে। তার জন্য যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস, তথাপি জানিও আমি তাহার প্রকাশ। মানে চৈতন্যের দাস, তথাপি জানিও আমি তাহার প্রকাশ। বুঝেছেন? তাকে জানতে হবে। তাকে জানা যায় কি করে? তাকে জানা যায় কি করে? জানার একটা মাত্র উপায়। মহাপ্রভু কি এনেছিলেন? মহাপ্রভু কি এনেছেন? আমাদের নাম ছিল আগে, চারি যুগে চারি ধর্ম জীবেরও কারণ, কলিযুগ ধর্ম হয় নাম সংকীর্তন। চারি যুগে চারি ধর্ম জীবের কারণ, কলিযুগ ধর্ম হয় নাম সংকীর্তন। কীর্তন আর সংকীর্তনের তফাৎ কি? সংকীর্তন কেন বললেন? সংকীর্তন আর সংকীর্তন তফাৎ কি? আপনি সে জপিলে আপনি সে তরে, উচ্চ সংকীর্তনে পর উপকার করে। অতএব উচ্চৈস্বরে কীর্তন করিলে শতগুণ ফল হয় সর্বশাস্ত্রে বলে। পশু পক্ষী কীট আদি বলিতে না পারে, শুনিলেই হরিনাম তারা সব তরে। এই বৃক্ষ কীট যা শুনছে হরিনাম, তারাও সব তরে যাবে। কিভাবে করবে? 10 5 মিলি নিজ গৃহে দাঁড়াতে বসিয়া কীর্তন করহ হাতে তালি দিয়া। এ হাতে তালি কেন? কেন হাতে তালি কেন? হ্যাঁ, একটা সন্ধ্যাবেলা যদি কোনো গাছের যান, গাছের নিচে পাখিগুলো বসে থাকে, তালি মারুন, পাখিগুলো উড়ে যাবে না? হ্যাঁ, তার নামে বসে পাখি। আমাদের মধ্যে পাপ পাখি আছে, কাম ক্রোধ লোভ মোহ অহংকার কার মধ্যে নাই? আছে। হাতে তালি দিলে ওগুলো বসতে পারবে না। তাহলে তো খুব মুশকিল হলো। তাহলে ওরা বসবে কোথায়? বসছে না, বসে যারা তালি দিচ্ছে না তাদের মাথায় বসবে, যারা তালি দিচ্ছে না তাদের মাথায় যে বসবে।